জেল জরিমানা কিছুই যেন ভয় দেখাতে পাচ্ছে না রাজধানীবাসীর মনে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালত দেখলেই শুরু হয় চোর পুলিশ খেলা। অজুহাতের ফিরিস্তি তো ঠোঁটের ডগায় আছেই, তবে মাস্ক না পরলে ভবিষ্যতে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, এমন হুঁশিয়ারি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের। হ্যাঁ, আমি মাস্ক খুলে হাত দিয়েছি, আবার লাগাইছি। মাস্ক তো ছিল আমার এখানে। মাস্কটা পকেটে রাখার জন্য নামাজ পড়তে গেছিলাম তো মসজিদে খুলে রাখছিলাম। কেন মসজিদে তো মাস্ক পরা আরো বেশি প্রয়োজন। দুই হাতের সাথে অজুহাত যেন তৈরি, কেন মাস্ক পরছেন না প্রশ্ন করলেই উত্তর তৈরি থাকে সব সময়। জি, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একসাথে 1-1.5 ঘন্টা মাস্কটা মুখের মধ্যে রাখা যায় না, ঘামে যায়। তারপরে দ্বিতীয় কথা, আপনার মুখটাতে চুলকায়। সরকার বাধ্যতামূলক করতে হয়, তারপর অনেক সময় পড়ি, আবার অনেক সময় রেস্ট নিই। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করছে বাংলাদেশ। মানুষের জীবন বাঁচাতে নানান চেষ্টা, তবুও খামখেয়ালি মানুষের মধ্যে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কারো মধ্যেই। যে সময় ওই গরম রায় গামাইলে একটু শুকলা মানে অনেকক্ষণ পরে থাকলে একটু দম দেওয়া যায়, তো হালকা একটু খুললে নিঃশ্বাস টান দেয়। দম ছাড়তারি না, দ্বিতীয় নম্বরে গরম হইয়া ওঠে, এরপরে ব্রেনটে অস্থির লাগে। এইসব খামখেয়ালি মানুষের জন্য রাজধানীর কামরাঙ্গীচরে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাও করেছে কয়েকজন ব্যবসায়ীকে। অভিযান শেষ হতেই অবস্থা ঠিক আগের মতো। মাস্ক না পরাতেই যেন যত সুখ তাদের। নো মাস্ক নো সার্ভিস ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে ভবিষ্যতে আরও কঠোর হবে ভ্রাম্যমাণ আদালত। চাইলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট 6 মাসের জেল অথবা লাখ টাকা জরিমানা করতে পারে। আমরা মাস্কের মোবাইল কোডটা করে থাকি দণ্ডবিধি 1860-এর 269 ধারা লঙ্ঘনের দায়ে। সেখানে জরিমানা আসলে আনলিমিটেড করা আছে, সেটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখতিয়ার। তিনি আসলে সিচুয়েশন বুঝে সামর্থ্য অনুযায়ী জরিমানাটা নির্ধারণ করবেন। হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে তার কারণে এবং কোনোভাবেই পাবলিক কথা শুনছে না বা জরিমানাটাকে অল্প জরিমানায় তারা ভয় পাচ্ছে না, তাহলে আমরা হয়তো ধীরে ধীরে কঠোরতার দিকে যাব। নিয়ম না মানার প্রতিযোগিতায় নামা এসব মানুষগুলো জানতেই পারছেন না তারা তার পরিবারের অন্য সদস্যদের মৃত্যুর কারণ হতে পারেন। জেল জরিমানা নয়, নিয়ম মানার মধ্য দিয়ে রক্ষা পেতে পারে মানুষের প্রাণ। তাই সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।